কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্তোর বিরুদ্ধে মার্কিন নাগরিক হত্যার ষড়যন্ত্রের অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। ১৯৯৬ সালে দুটি বিমান ভূপাতিতের ঘটনায় এই আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়েছে। এই পদক্ষেপের মাধ্যমে কিউবার জনগণের মুক্তির পথ উন্মুক্ত হয়েছে, মন্তব্য ডোনাল্ড ট্রাম্পের। ভেনেজুয়েলা ও ইরানের পর যুক্তরাষ্ট্রের নতুন টার্গেট কিউবা। মাদুরোকে আটকের পর থেকেই চলছিল এমন গুঞ্জন। অর্থনৈতিক নানা নিষেধাজ্ঞা আরোপ করে কমিউনিস্ট শাসিত দেশটির সরকার পরিবর্তনের পরিকল্পনা বাস্তবায়নে মরিয়া ট্রাম্প প্রশাসন। সে লক্ষ্যেই এবার কিউবার সাবেক প্রেসিডেন্ট রাউল কাস্ট্রোর বিরুদ্ধে মার্কিন নাগরিক হত্যার ষড়যন্ত্রের অভিযোগ গঠন করেছে মার্কিন বিচার বিভাগ। বিচারের মুখোমুখি হতে রাউল কাস্ট্রো স্বেচ্ছায় অথবা অন্য কোনো উপায়ে যুক্তরাষ্ট্রে হাজির হবেন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ব্লানশে। আর এই পদক্ষেপের মাধ্যমে কিউবার জনগণের মুক্তির পথ উন্মুক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। আমরা কিউবার মানুষের জন্য সত্যি চিন্তিত। বহু বছর ধরে তারা অনেক সমস্যায় আছে। শুধু কিউবান আমেরিকানই নয়, বরং যারা কিউবায় ফিরে যেতে চায় তাদের জন্য আজকের দিন গুরুত্বপূর্ণ ও আনন্দের। এদিকে যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপকে অযৌক্তিক ও বেআইনি বলে মন্তব্য করেছেন কিউবার প্রেসিডেন্ট মিগেল দিয়াজ কানেল। কিউবায় সামরিক অভিযানের পরিকল্পনা করা হলে তা কঠোর হাতে দমন করারও হুমকি দিয়েছে হাভানা। আজ যা করা হয়েছে তা কোনোভাবেই ন্যায় বিচার নয়, বরং এটি একটি ষড়যন্ত্র। সার্বভৌম রাষ্ট্রগুলোর বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার আগে এই ধরনের অভিযোগ ব্যবহার করা যুক্তরাষ্ট্রের পুরনো অভ্যাস, কিন্তু কিউবার মানুষ তা হতে দেবে না। ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে ব্রাদার্স টু দ্য রেস্কিউ সংগঠনের দুটি বিমান ভূপাতিত করে কিউবার যুদ্ধ বিমান। এতে ৩ মার্কিন নাগরিক সহ ৪ জন নিহত হয়। দ্বিতীয় দফা প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই লাতিন আমেরিকায় কঠোর নীতিতে ডোনাল্ড ট্রাম্প। এই মিশনে তার অন্যতম সহযোদ্ধা পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। কিউবার বর্তমান শাসন ব্যবস্থার কঠোর সমালোচক রুবিও কিউবারই অভিবাসী পরিবারের সন্তান। নুসরাত সেলিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।